আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমার সাদিক সাইমের ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে থেকে ঘুরে এসেছে। আসার পরেই তো তার বাবার সাথে মারামারি শুরু করে দিয়েছে। আমার ছোট্ট পিচ্চিটার আবার একটা দাঁত উঠেছে, সে দাঁত দিয়ে শুধু কামড়ানোর চেষ্টা করছে। আর এই দুজন যখনই এক জায়গায় থাকবে তখনই মারামারি কান্নাকাটি শুরু করে দেয়। মানে কেউ কাউকে, এমন অবস্থা কেউ কাউকে সহ্যই করতে পারে না। আচ্ছা যাই হোক, এভাবে কিছুক্ষণ মারামারি করার পর তার শাশু এসছে। শাশুর আবার ওই যে পিস্তল আছে, এটা নিয়ে আসছে। এবার এটা দেখে দুজনেই নিবে, বাট তার শাশু দিচ্ছিল না ফার্স্টে, পরে যা অনেক বলার পরে দিয়েছে। দেওয়ার পরে তো এবার পিস্তল এটা নিতে তো পারছে না। এবার দুজন না নিতে পেরে একজন কান্না করছে, একজন ওকে ধরছে, মারছে, এমন করে অনেকক্ষণ ধরে খেলছে। তো আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি যদি কারো সামনে যায় তো একটা লাইক কমেন্ট প্লিজ করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ছেলেদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। তারপরে তো আবার শুরু করে দিয়েছে, উঠাই দিয়েছি, পড়ে গেছিলো আবার উঠাই দিয়েছি। তারপর আবার খেলতে খেলতে দুজনেই যে কি বলে না বলে কিছুই বোঝা যায় না। কেউ বলে বাবা বাবা, কেউ বলে দাদা দাদা। আবার যার কাছে থাকবে সে তার কাছে অনেক ভালো, কিন্তু যার কাছে থাকবে না সে শুধু কান্না করবে। এই যে শাশু আসছে সান্ত্বনা দিতে, যে না হয় সে নিক, সমস্যা নাই। এই তো খেলতে খেলতে একটা কল আসলো। তারপরে কিডস জোন থেকে পার্সেল পাঠিয়েছে। আমি প্রতিবারই এখান থেকে, এই পেজ থেকে নিয়ে থাকি, ডাইপারগুলো অর্ডার করে থাকি। যেহেতু আমার টুইন বেবি অল্পতে হয় না, অনেক বেশি ডাইপার লাগে। তো বৃষ্টির মধ্যে এমন একটা অবস্থা, না পারছি প্যান্ট পরাতে, এত পরিমাণ ঘন ঘন প্রস্রাব করছে যে যা বলার কথা না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই।